তাহলে সেটা আমারে কইয়া দাও। কেন আপনার কাছে কেন কইতে হবো? আমি কারে ভালোবাসলাম না বাসলাম সেটা আমি আপনার কমু কেন? জান তো এখান থেকে। এই লোকটা খুবই ঘাড়তারা বুঝছস? এই জান তো তুমি আমারে মারো কে? মিছি তো মেরে নিছে। মিছি তাড়াতাড়ি নো কই দাও। ওই আইবো না তো তুমি দাও। আমার আব্বার দিকে আমার দিকে। আব্বা হ্যাঁ বলুন কই? এই যে চাচা মিষ্টির জন্য দৌড়ে দৌড়ে আমাকে পিছনে আইছেন, তা আপনি লুঙ্গি কই? মেয়ে তো খুব পছন্দ, কিন্তু ও আমারে পছন্দ করে কিনা এখনো বুঝতেছি না। তবে আমার মনে হয় কি ও আমারে পছন্দ করে, কিন্তু কইতাছে না। আচ্ছা কার মাইয়া, কোন বাড়ির মাইয়া যে আমার ছেলেরে পছন্দ করব না? হ্যাঁ এমন মেয়ে এলাকায় আছে নাকি? তাড়াতাড়ি আমারে কও তো বাবা। মা, মায়াডারে তুমি চিনো, খুব ভালো করে চিনো। ওই আঙ্গুরে অথই আছে না, ওই জীবন শিকদারের মাইয়া। মেয়ের বিয়া করবি? দেখ তোর মায় মরার পর থেকে তুই আমার কাছে কিছু চাস নাই। ও মেয়ের তোর পছন্দ হয়েছে? সত্যি আব্বা। ও মেয়ের বিয়া করবি? হ্যাঁ। ও মেয়েটা জানি কার মাইয়া? ও জীবন শিকদার মাইয়া মনে হয়। আরে ওই যে সামনে যাইতাছি, আমার একটু কাজ আছে। আরে কাজ তো পরেও করতে পারবি, আমি তোরে খুঁজতেছিলাম। কিন্তু কেন? সবসময় কাজ নিয়ে পড়ে থাকলে চলবো বল? তা অবশ্য ঠিক কথা কইছস, কাজ করতে করতে সবসময় পাগল হয়ে যাই, ঘোরার তো সময়ই পাই না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আজকে কইছস ঘুরতে যাবি, তাহলে আজকে তোর সঙ্গে ঘুরতে যাবো, কাজ পরে করবো। ঠিক আছে তাহলে চল ওই দিকে যাই, ওইদিকে গিয়া কিছুক্ষণ দুইজনে সময় কাটাই, পরে কাজ করবি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চল চল। আয় আয় আমরা এখানে বসি, এইখানে বসে আড্ডা দিতে বেশ ভালো লাগবে। আচ্ছা তোর ব্যাপার কি বলতো, হঠাৎ করে এইখানে নিয়ে আসলি? বলতেছিলাম কি তোর না একটা কথা বলার আছে। কথা? কি কথা? কিছু হয়েছে কি? না মানে আসলে তুই তো জানোস আমার একটা সমস্যা আছে, আমি তাই এই সমস্যার কথাটা পুরোপুরি তোরে বলতে চাই। আসলে আমার তোমার কি সমস্যা আমারে কও, সমস্যার সমাধান আমি করে দেই। আমার সমস্যার কথা আমি কেন আপনারে বলতে যাবো? আরে আমার বললে সমস্যা কি? আমি কি পর মানুষ নাকি? মানে কি বলতে চাইতেছেন? তুমি কি এখনো বুঝো নাই আমি কি বলতে চাই? সব সময় খালি ভনিতা করো। শোনো, যেহেতু তুমি বুঝবারই পারতেছ না, আমি সরাসরি বলে দেই। আসলে অথই আমি তোমার অনেক ভালোবাসি। চুপ করেন, কি আবল তাবল কথা বলতেছেন? শুন দেখ কি বলতেছে। শোনেন, অথই আপনারে ভালোবাসে না, আর ভালোবাসা কি খুব সস্তা? আপনার মনে হইলে আপনি অথইরে ভালোবাসেন আর আইসা বইলা দিলেন। দেখো তুমি মাঝখানে আন্দাজে কথাবার্তা বললো না, এটা আমগো দুজনের বিষয়, দুজনের একটু আলোচনা করতে দাও। অথই শোনো না, আমার কিসের কমতি আছে? আমি তো দেখতেও খারাপ না, তাইলে আমারে কেন পছন্দ করো না? তুমি আমারে কেন ভালোবাসতে পারো না? শুনেন, ভালোবাসা একতরফা হয় না। আপনি আমারে ভালোবাসছেন ঠিক আছে, কিন্তু আমার মন তো আর আপনারে চাইতেছে না, আমার মন তো আপনারে ভালোবাসে না। এই কথাটা অনেকবার আমি আপনারে বুঝাইছি, তারপরেও না বুঝা আপনি খালি আমার পিছন পিছন ঘুরেন। এগুলা কিন্তু আমার একদম পছন্দ হয় না। দেখুন মি, আমার আর এখন কথা বলতে ভালো লাগতেছে না, আমি গেলাম। আরে বয় তো, তুই কই যাবি? এই আপনি জান তো, আপনি আমার বান্ধবীরে বিরক্ত করবেন না, জান। দেখো আমি তোমার বিরক্ত করার জন্য আসি নাই। তুমি যদি অন্য কারে ভালোবাসো তাহলে সেটা আমারে কইয়া দাও। কেন আপনার কাছে কেন কইতে হবো? আমি কারে ভালোবাসলাম না বাসলাম সেটা আমি আপনার কমু কেন? জান তো এখান থেকে। এই লোকটা খুবই ঘাড়তারা বুঝছস? এই জান তো বইসা রইছে। আচ্ছা জান না, ঘাড়ের রক্তেরা আছে বুঝছস? এবার বল তো সমস্যার কথা। বলতেছিলাম কি, আমার এই যে নাক দেখতেছোস, এই নাকটা না হঠাৎ করে অনেক বড় হয়ে যায়, আর কোথায় কি হইতাছে না হইতাছে সবকিছুর ঘ্রাণ আমি পাই। কস কি তাই নাকি?
তাহলে তো খুব ভালো কথা। এই নাক দিয়া সব কিছুর গন্ধ পাবি, আর ওই গন্ধে গন্ধে এক একজনের বাড়িতে গিয়া এক একজনের খাবারের ঘ্রাণ পাবি, ওই ঘ্রাণের কথা আবার আমার আয়া কবি। হ্যাঁ, তারপরে তুই গিয়ে গিয়ে খাবি না? কি হয়েছে? ওই কোনো ঘ্রাণ পেয়েছিস নাকি? হ, কি সুন্দর একটা গ্রান পাইলাম রে, খুশবু খুশবু। এইদিকে পাইতাছি, আমি যাবো। এই গ্রানের পিছনে পিছনে আমার যাইতে হবো। কি গ্রান তুই পাইছস? না। তুই পাস নাই। অথই, ওই অথই, কি ভালো করে গন্ধ শিখে কত ঘ্রাণটা কিসের? মিষ্টি 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 মিষ্টির কারা মিষ্টির না সাদা মিষ্টির? খারা। ওই দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বসে বসে মিষ্টি খাইতেছে। চল, খারাই আছে কে, তাড়াতাড়ি চল। পাইছি পাইছি, মিষ্টি পাইছি। মিষ্টি, এই মিষ্টির গ্রানে তো আমি পাইছিলাম খুশবু। আমার মিষ্টি মিষ্টি দিমু তাই না? এই মিষ্টি গ্রান আমি অনেক দূরে থেকে পাইছি তাই না রে? আমার মিষ্টি তো আমি খামু। আমি খামু, এতক্ষণে তো অনেকগুলা খাইছেন, এইবার আমরা খাবো। কি রে? কালা মিষ্টি সাদা মিষ্টি, শোন আমি কিন্তু কালা সাদা দুইটা মিক্স করে খাবো। আচ্ছা ঠিক আছে। আরে কি কয়, আমার আব্বা কত কষ্ট করে মিষ্টি এনে ঘরে লুকায় রাখছিল, আমি এটা চুরি করে লয়ে আসি। আমি একটু পেট ভরে খামো মনে করে মাত্র কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা খাইছি। আর দুইটা খাইতাম। 5টা খাইছে, আরো খাইতে চাই। সেদর জানো কোথাকার। উর্মি, এখানে দাঁড়িয়ে থাকলে চলবো না, তাড়াতাড়ি চল ভাগি। আমার মিষ্টি, মিষ্টি আব্বা, ও আব্বা, আব্বাটা কখন দেবো না মিষ্টি আব্বা। কে রে? সে কি কুত্তা কামড় দিচ্ছে তারে? আব্বা আব্বা কি হয়েছে নাকি? মিষ্টি আমার মিষ্টি লেগে তো ঘরে পাই নাই গা। তুই মিষ্টি নিছ না? আব্বা এটা দিছে দুইটা মাইয়া চিনি না মাইয়া? ওই থেকে না আইয়া আমার কাছে বিশেষ ছোমের লয়ে গেল গা মিষ্টি প্যাকেট। ও আব্বা তুমি আমার ভালো কে মিষ্টি তো মায়েরা নিছে মিষ্টি তাড়াতাড়ি নো। কই যাও ওই ওই আইবো না তো তুমি যাও আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। কত সুন্দর মিষ্টি রে। দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি খা। অথই, তোর অনেক ধন্যবাদ। বাবা কি মজা। কি করো কথা কইতা। আব্বা মারামারি করবো নাকি ও চাপড়া ধরবি আজকে। আচ্ছা অথই, অনেক ঠেক লাগতেছে। আমার আব্বা কিন্তু হয়েছে পলাইবা না। আমার আব্বা কিন্তু হয়েছে আব্বা এই যে প্রমাণ এই যে মিষ্টি মিষ্টি আমার হয়েছে আব্বা আমার মিষ্টি। তোমরা আই মায়া কামড় দিবি না। এই না তার ভিতরে কামড় দিছে গো। আল্লাহ গো। কাকা শুনলেন? খাইছি তো খাইছি, এখন তো কথা বলে লাভ আছে। কি রে, মজা না? অনেক মজা। আর তাছাড়া আপনার মিষ্টি যে এত টেস্টি লাগবো তা আমি বুঝতে পারি নাই। এটা 6 মাস আগে অর্ডার দিয়ে রাখছি, অর্ডার দিয়ে নিয়ে। কি হলো বাবা আব্বা হ্যাঁ মিষ্টি গেছে যাক আমার কোনো দুঃখ নাই কিন্তু বিষয় হইলো গিয়া আমার কিন্তু খুব ভালো লাগছে আমার মিষ্টি টেস্ট মারা বাবা। কোনো সমস্যা নেই ভালো লাগছে মানে কি কইতে চান? কারে ভালো লাগছে? ও না রে চুপ। হ্যাঁ মিষ্টি শুনলি রে? জীবনও না, জীবনও না। আব্বা আমি কিন্তু সহ্য করছি অনেক কিছু তুই তো রাইতে আমার বাড়ি করে দাস। ঠিক আছে
এই আপনারা বাপ বেটা দুইজনে কি পাগল নাকি? হ্যাঁ, জি না নাটক শুরু করছে। শুনেন ম্যাডাম আমার বান্ধবী মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, হ্যাঁ। কিন্তু আপনারে তো আমার পছন্দ হয় নাই, এই জন্য আমার বান্ধবীও আপনারে পছন্দ করবে না। আপনার আমারে পছন্দ হয় নাই, আমি আপনার প্রস্তাবও দিই নাই। আমি যারে প্রস্তাব দিছি সরাসরি তারে বলছি। আমার পোলা অপছন্দের কি এই যে পাকিস্তানের পাঠান গো মতো লম্বা চূড়া কি? এই চুপ করেন তো, শালার মিষ্টিটা একটু শান্তি মতো খামো, খাইতেও দিলেন না। আমার আব্বার দিকে না, আমার দিকে। বলুন কই? এই যে চাচা, মিষ্টির জন্য দৌড়ে দৌড়ে আমাকে পিছনে আইছেন, তা আপনি লুঙ্গি কো? কালুঙ্গি কলুঙ্গি জাগা, আপনার এই লুঙ্গি আপনার বাড়িতে যান, আপনিও যান, আমাকে একটু শান্তি মতো মিষ্টি খাইতে দেন। কিন্তু বিষয়টা হয়েছে গিয়া, আমি যে প্রস্তাব দিলাম ওই প্রস্তাবটার উত্তরটা দিতেন। এই উত্তর মানে না না না, হ্যাঁ দন্তের নাই কেন না? আচ্ছা বুঝলাম না, এই সব কথা উনি বলে দেখেন, আমি তো পছন্দ করি আপনারে। পছন্দ করলে কি হবো, ও তো আমার বান্ধবী, আমার কথা তো ওই কবো, তাই না রে? মা আমার পোলা দিচ্ছে তোমার পছন্দ করে, তুমি উত্তর নইলে দক্ষিণ দিয়া দাও। আপনি দিলে হইব নাকি? দক্ষিণ কে পূর্ব পশ্চিম কোন দিকে দিব না আমার বান্ধবী। হ্যাঁ, আমরা এখন বাড়িতে যাবো, তারপরে এই মিষ্টিটা খাবো। বাবা হ্যাঁ এটা না, এটা ও খাইছ? আব্বা আব্বা মিষ্টি। মিষ্টি মিষ্টি আমার আব্বা মিষ্টি নিয়ে গেছে, কিন্তু আমি আপনারে নিয়ে যাবো। কইলি হবো আমার নিয়ে যাবো, যাই থেকে কইতাছি। না, আমি আপনারে নিয়ে যাবো, আমি আপনার ভালোবাসি। ভালোবাসিস না? হ্যাঁ। ভালোবাসিস আমারে? কি রে, এদিকে আয়। আয়, আমার নিয়ে যাবি না? না না, নিবি তো আমি নিব আমারে? না। ধর আমারে। আব্বা গো, আব্বা আব্বা। এই তুই আসক কে? তোর নাকে তো লম্বা হইলো কেমনি? তাইলে আমি তোরে তখন কি কইলাম, তুই বুঝছ নাই কিছু? তুই তো কইছিস গেরান শুকতে পারস, কিন্তু তোর নাক যে বড় হয় এটা তো বুঝ নাই। বড় হয় দেখে তো গ্রান শুনতে পারি, বোকা। এই নাক দিয়ে আমার আবার বাড়িটা দিস না। তোরে বাড়ি দিবি কেন? যাই হোক, চল এবার, মিষ্টি তো খাইতেই বললাম না। একটু গন্ধ শিখে কত আর কি কি গেরান পা? এইদিকে কোনো গ্রান আপাতত পাইতাছি না, অন্যদিকে যাই দেখতে হবো। আচ্ছা চল। চল। মা, মা, কি রে শাকিল, কি রে বাবা, এইখানে দাঁড়াই চিল্লাইতেছস কেন? মা তোমার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? কি কথা বাবা কও? মা আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও? এইটা তো খুবই আনন্দের কথা। তাই বাবা, মেয়ে কি তোমার খুব পছন্দ? কোন বাড়ির মেয়ে? মা মেয়ে তো খুব পছন্দ, কিন্তু ও আমারে পছন্দ করে কিনা এখনো বুঝতেছি না। তবে আমার মনে হয় কি ও আমারে পছন্দ করে, কিন্তু কইতাছে না। আচ্ছা, কার মাইয়া, কোন বাড়ির মাইয়া যে আমার ছেলেরে পছন্দ করব না? হ্যাঁ, এমন মেয়ে এলাকায় আছে নাকি? তাড়াতাড়ি আমারে কও তো বাবা। মা মায়াডারে তুমি চিনো, খুব ভালো করে চিনো। ওই আমগরে অথই আছে না, ওই জীবন শিকদারের মাইয়া। ও, জীবন ভাইয়ের মেয়ে অথই। হ্যাঁ। যাক, মাশাআল্লাহ, মাইয়াটা আমার খুব পছন্দ বাবা। তাই তুমি যেহেতু তারে পছন্দ করছো, আর কোনো চিন্তা নাই, আমারও পছন্দ। আমি আজকেই জীবন ভাইয়ের বাড়িতে যাই, জীবন ভাইয়ের সাথে বিয়ের ব্যাপারে কথা কমো। মা তুমি সত্যি কইতেছো? ও বাবা, আমি সত্যি কইতেছি। মা তাইলে আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি জীবন চাচার সাথে কথা বইলা আমগরে বিয়ার ডেট পাকাপাকি করে- হইছে হইছে, আর কইতে হইব না। দাঁড়া, আমি এখনই যাইতেছি। বাবা ঘরে যা, তোর জন্য আমি ভাত বাইরে ঢেকে রাখছি, যা খাইয়ে নে। আচ্ছা ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, মা রাজি হয়ে গেছে। তার মানে মা যেমনি করে হোক জীবন চাচারে রাজি করাবো। আর জীবন চাচা যদি রাজি থাকে তাহলে অথই মানা করতে পারবো না। জীবন ভাই বাড়িতে আছেন না? জীবন ভাই, কে? এই তো আমি। আরে ভাবি আপনি? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। বসেন ভাবি, বসে কথা বলি। শুনেন, একটা খুশির খবর নিয়ে আসলাম। তাই নাকি? খুশির খবরের কথা শুনলে তো আমার আবার মানে খুশির খবর যেমন আমি না শুনতে পারবো এরপর আমার শান্তি নাই। আরে দাঁড়ান দাঁড়ান, এত অস্থির হইেন না। শুনেন, আপনি তো জানেনই আমার একমাত্র ছেলে শাকিল। হ্যাঁ। আর আমার শাকিল আপনার অথৈরে খুব পছন্দ করে, তাই আমার শাকিল রে দিয়া আপনার অথৈর বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। মাশাআল্লাহ, এটা তো ভালো কথা।
শাকিলের জন্য প্রস্তাব নিয়ে আসছেন, এটা আমি আবার না করবো কেন? আমাদের ওই অত্র এলাকার মধ্যে শাকিলের মতো একটা ছেলে আছে, শাকিলরে আমিও খুব পছন্দ করি। তো আপনার মতো একটা শাশুড়ি যদি আমার মেয়ে পায়, তাহলে তো আমার মেয়ের জীবনটা ধন্য। শুনেন ভাই সাহেব, আসলে আমিও মনে মনে অথর মতনই একটা মেয়ে খুঁজতেছিলাম, কারণ আপনি তো জানেনই 10টা না 5টা না একটা মাত্র ছেলে আমার। কিন্তু আমার শাকিল আজকে বলল যে মা অথইরে আমি খুব পছন্দ করি। যখন এই কথাটা কইছে না ভাই সাহেব, আমার একের মনটা ভইরা গেছে বুঝছেন। তো যাই হোক, আপনি তো রাজি নাকি? আপনি যেমন শাকিলের কথা শুনে খুশি হয়ে গেছেন, আপনার কথাটা শুনে আমার মনটা ভরে গেল। আলহামদুলিল্লাহ। তো, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আপনি যেই কোনো সময় একটা দিন ধার্য করে আপনি এটা নিয়ে যেতে পারেন। ঠিক আছে। তো অথইরে দেখতেছি না, অথই কই? আজকে হয়তো কোনো কাম কাজ করতেছে। ও আচ্ছা। তো যাই হোক ভাই সাহেব, আমার ছেলেটা বাড়িতে খুব তোড়তোড় করতেছে, যাইয়ে খবরটাকে আমি ওরে দেই, ঠিক আছে? আচ্ছা, কিছু মুখে দিয়ে যাবেন না? না না না, আজকে না, আবার যেদিন এসে বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক করবো, সেই দিনকে মিষ্টি নিয়ে আসবো, আপনারা খাওয়াইতে যাবো। তাইলে আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, আল্লাহ একটা ব্যবস্থা করলো। অথচ যদি শাকিলে ঘরে যায়, তাহলে অত সুখী থাকবো। মাশাল্লাহ। বান্ধবী, হ্যাঁ কইতাছি ভাল লাগতেছে না। ওমা কেন? মানুষ তো প্রেম ছাড়াও বাঁচে, আমি কি লেগে পারি না? ইস, তুই কি লিগা পারস না? মানে তোর কপালে প্রেম নাই তাই পারস না? ও প্রেম নাই না? আচ্ছা ঠিক আছে, তাইলে এক কাম করি, আমি যাইগা। যাবি গা? হ, অনেক তো ঘুরলাম, কাম পইরা রইছে, মা আবার বকাঝকা দিব। আর বুঝতেছই তো, আমার ওই বয়ফ্রেন্ড ফোন দিব মার ফোনে, তখন কথা কন লাগবে না। বাবা, তাহলে তাহলে টেম্পু চালাও, আমি কইলি হরতাল না? যাইতেলে তুই তোকে বাড়ি যা, আমি আমাকে বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, যা। আবার পরে দেখা হইব কিন্তু। আমি যাই। অথই, কেমন আছো মা? এই তো ভালো, আপনি কেমন আছেন? হ মা, ভালো আছি। তোমাকে বাড়িতেই গেছিলাম, কিন্তু কেন? তোমার বাবার সাথে কথা বলতে। কিসের কথা? ও মা, তুমি দেখি কিছুই জানো না, আমার শাকিলের সাথে তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে। কি? শাকিলের সাথে আমার বিয়ে? মানে কি সব বলতেছেন? কেন, তুমি রাজি না? তোমার বাপে তো রাজি হইছে, আর রাজি হবেই না কেন কও তো? 10টা না 5টা না, মাশাআল্লাহ আমার একটা ছেলে। শুনেন, আমার বাবা রাজি হইলেও আমি এই বিয়েতে রাজি না। আমি আপনার ছেলের পছন্দও করি না, কোনো বিয়ে টিও করতে পারবো না। ও থই, তুমি এটা কেমন কথা কইতেছো? আমার ছেলে কোন দিক থেকে অপছন্দর যে তুমি আমার ছেলেরে পছন্দ করবে না? এত কৈফিয়ত আমি আপনার দিতে চাই না চাচি। আমার একটাই কথা, সেটা হচ্ছে আমি আপনার ছেলের বিয়ে করতে পারবো না। দয়া করে এই বিষয়ের কোনো কথা কইেন না। না না, তুমি আমার কথাটা শোনো মা, আমার শাকিল তোমার অনেক ভালোবাসে, আর তাছাড়া আমার তো কোনো কিছুর অভাব নাই। তুমি কি লেগে আমার পোলারে পছন্দ করবে না, এই কথা আমারে তোমার কইতেই হইব। কেন তুমি পছন্দ করবে না আমার পোলারে? দেখেন, আমার একটা সমস্যা আছে, যেই কারণে আমি কোনো বিয়েটি এখন করতে চাইতেছি না। সমস্যা? কি সমস্যা? কোনো সমস্যাই আমার কাছে কোনো সমস্যা না। আমার ছেলে তোমারে পছন্দ করে, তোমার আমারও খুব পছন্দ। তোমারে আমার বাড়ির বউ বানাই নিয়ে যাবো, এইটাই আমার শেষ কথা। শুনেন, আপনি যদি আমার সমস্যাটা একটু জানতে পারেন না, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। তখন আপনি আর আপনার বাড়ির বউ আমারে করতে যাবেন না, বুঝছেন? শোনো মা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ছেলে পছন্দ করছে, আমি পছন্দ করছি, তোমার বাপ রাজি হয়েছে, তোমারই আমার বাড়ির বউ বানামো। বুঝতে পারছি, এইভাবে আপনি কিছুই বুঝতে পারবেন না। এইবার আমার সমস্যাটা আপনার নিজের চোখে দেখাইতে হবো। এইটা আমি কি দেখলাম? ও আল্লাহ, এইটা আমি কি দেখলাম? না 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 না, আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই। কেন এত করে আপনারা বললাম যে আমার একটা সমস্যা আছে, আপনি কোনো কিছুই বোঝার চেষ্টা করলেন না। এইবার ভয়ে পালায়া গেছি। যাক, মেয়ের বিয়া যখন ঠিক হয়ে গেছে গা, আত্মীয় স্বজনের দাওয়াত করতে হইব, দাওয়াত দিয়ে আসি, আর বাজার টাজারও করে আসি গা। বেলা অনেক হয়ে আসে, যাই দি। কিরে,
কই গেছিলি? বাবা একটু ওই পাড়ায় গেছিলাম। যাক, তোর একটা কথা তো বলি না, একটা খুশির খবর আছে। কি? কইতেছি, শাকিল আছে না, শাকিলের আম্মা আইছিল তোর বিয়ার প্রস্তাব নিয়ে শাকিলের লেগা। আমি না করি না, আমি হ করে দিছি। তার কারণ হলো এই অত্র এলাকার মধ্যে শাকিলের মতো একটা ভদ্র ছেলে আর আছে ক? শাকিলের ঘরে গেলে তুই সুখী হবি। বাবা শোনো, এই বিয়ে হবো না। শাকিলের মায়ের সাথে আমার দেখা হয়েছিল, তারে আমি না করে দিছি। কে না করছিস কে? বাবা তুমি তো জানো যে আমার একটা সমস্যা আছে, আমার নাক অনেক বড় হয়ে যায়। তাই আমি শাকিলের মার কাছে সবকিছু খুলে বলছি, সে ভয় পেয়ে দৌড়ে পালায় গেছে। তার মানে আমার বিয়েটা হবো না, বুঝতে পারছো? তুই আবার এই কথা কইতে গেছিস কে? কইতে যাবো না মানে 2 দিন আগে হোক আর পরে হোক, এটা তো জানবই নাকি? এটা তুই কি করছিস মা? যাক বাবা, সেসব কথা বাদ দাও। আমি না করে দিছি মানে আমার কোনো বিয়ে হবো না। তুমি আর এসব বিষয়ে আগাইও না। এখন মায়ের কি করছে? আমি যে কথা দিয়া ফেলাইছি, ওখানে আমি কি করি? আরে আমার মিষ্টির ব্যাগটি শেষ। হ্যাঁ, এই পোলাটায় একবারে সবটি মিষ্টি নিয়ে মাইয়া করে খাওয়াইছে। আরে আমার মিষ্টিগুলা কত আশা করে রাখছিলাম যে মিষ্টি আমি খামো। পোলাটা কি 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 আছে? হ্যাঁ আব্বা, আমি ডরাইছি আব্বা। তো ডরাবি না, তুই আগের মতো বল দেয় রয়ে গেলি। আব্বা, ওই মেয়ের কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, আমি ওর বিয়ে করতে চাইছিলাম, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা আবার? ওই মেয়ের নাক বড়। তুই কেবল মস্কারি করস? না আব্বা, সত্যি আমি নিজে চোখে দেখছি ওই মায়ের নাক না এত বড়। দেখছি মাইয়া মাইছে না কত বড় হয়। আরে আব্বা কেমনে কমু, আমি দেখলাম এমন করে একটা বড় হয়ে গেল। ও মা, তুই তো চোখ উড়াই লেবি আমার। আব্বা সরি। হন, মায়া মাইছে না কত বড় হয় না, তুই মনে ভুল দেখছস। তুই আগের মতো ছোট এই গাদা রয়ে গেলি। তাই বলে আমি বলে দেখছি আব্বা। আব্বা ওই মেয়ের আমি বিয়া করো, তুমি যেমনি পারো ওই মেয়ের আমার বিয়া করো আব্বা। আব্বা ওই মেয়ের বাঁচবো না আব্বা। মেয়ের বিয়া করবি? দেখ, তোর মায় মরার পর থেকে তুই আমার কাছে কিছু চাস নাই। ও মেয়ের তোর পছন্দ হয়েছে? সত্যি আব্বা? ও মেয়ের বিয়া করবি? হ্যাঁ। ও মেয়েটা জানি কার মাইয়া? ও জীবন শিকদার মাইয়া মনে হয়। আমি তো আব্বা চিনি না। চিনিস না? আমার মনে হয় জীবন শিকদারের মাইয়া। যাক, যেহেতু তুই মায়ের পছন্দ করছ, তুই বিয়া করবি, তাহলে জীবন শিকদারের কাছে প্রস্তাবটা আমি নিয়ে যাই। সত্যি কথা আব্বা? তাহলে এই মিষ্টিগুলো ছুঁয়া দেয় নাকি? আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি মিষ্টিগুলো আমার কাছে দিয়ে যাও। না, তোর কাছে দিয়ে দেবো। তুই পরে কাগজ খাইয়া লেবি। কতটি মিষ্টি খাইয়া লেছ তখন। আব্বা তাড়াতাড়ি আহো। নো, দরজাটা লাগে। আরে তোমার ঘরে কি এমন জিনিস মাছ লয়ে যাবো গা? আরে কম্বল অহংকার মাইছে, কম্বলই নেই গা চুরি করে। কি ব্যাপার, এত সময় হয়ে গেল, মা এখন না কেন? মা এলে তো একটু নিশ্চিন্ত হইতে পারি। কখন যাইবো? না না, এটা আমি কি দেখলাম? মা তুমি আইছ? জীবন তো স্যার কইছ রাজি হয়েছে মা? তুই কি কইলো মা? বাবা সবই ঠিক আছে, কিন্তু এই বিয়েতে আমি রাজি নাই। কি কইতেছো মা? দেখো, এমন কথা কইব না। আমি অথের অনেক ভালোবাসি, ওরে স্যার আমি বাসুম না। আর তাছাড়া তুমি তো বাড়িতে রাজি হয়ে গেলা, অনে যে আবার কি হইলো যে তুমি এখন রাজি হইতেছ? আমি তো রাজি হয়েছিলাম, সবকিছুই ঠিক ছিল, কিন্তু এইটা আমি কি দেখলাম? না 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 না, আমি নিতে পারতেছি না। এইটা আমি কি দেখলাম মানে? মা তুমি কি সব কথা কইতেছো? কি দেখছো তুমি? বাবা রে, তোরে কেমনে করে কথাটা কই? আমি তো যাই জীবন ভাইয়ের সাথে সবকিছু পাকাপোক্ত করে ফেলাইলাম, সবকিছু ঠিকঠাক করে যখন বাড়ি থেকে বাইরে আইছি, রাস্তার মধ্যে অতুর সাথে আমার দেখা। কি সুন্দর আমি আনন্দ করে অথইরে কইলাম, মাগো তোমার সাথে আমার শাকিলের বিয়ের কথাবার্তা একদম পাকাপোক্ত করে আসলাম। আর হঠাৎ করে অথই আমারে কই, চাচি এটা আপনি কি কইলেন? আমার সাথে আপনি আপনার বোনের বিয়ে ঠিক করছেন? এটা হইতে পারে না। এই কথা কইতে না কইতেই ঠস করে নাকটা বড় বানায় লাইলো। ওরে বাবা রে, দেখে আমি যে কি ভয় পাইছি বাবা। মা তুমি কি ফাইজলামি করা শুরু করছো? যদি অথৈরে তোমার পছন্দ নাই থাকে তাহলে আমারে সরাসরি কইতে পারো, তাই বলে তুমি অথৈ নামে এই ধরনের অপবাদ দিতে পারো না। আর তাছাড়া তুমি কইতাছো ওর নাক বড় হয়ে গেল। ওর নাক কত সুন্দর একটা নাক, বাঁশির মতো নাক, দেখলেই মনে হয় উপু করে বাজাই। আমিও তো ওইটাই ভাবছিলাম যে কি সুন্দর নাক মুখ সোরা
আমার বৌমা হইব। কিন্তু বাবা তুই যদি বিশ্বাস না করিস তুই নিজে চোখে যাই দেখায়। মা আমি এসব বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি মিছা কথা কইতেছ। তুমি আমারে বিয়া করাবা না, এর লেগে তুমি এরকম কথা কইতেছ। কেন তোরে বিয়া করাবো না? কেন? ওই মাইয়া তো আমার অপছন্দ না। ওই মাইয়া ভালো, বংশ ভালো, সব ভালো, তাহলে বিয়া করাবো না কেন? আমি তো রাজি হয়ে গেলাম, কিন্তু যখন দেখলাম না। আচ্ছা ঠিক আছে, তোমার আর কিছু কইতে হইব না। আমি আগে নিজের চোখে দেখবো, তারপরে বিশ্বাস করবো, এই কয়ে গেলাম। তাই যা। ওরে বাবা রে বাবা, কত বড় নাক, কত বড় নাক, কত বড় নাক। অথই, অথই। কে? কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে? অথই, আমি এসব কি শুনতাছি? কি? মা তুমি করে বাড়িতে আইছিল আম করে বিয়ার প্রস্তাব নিয়ে। সবকিছু তো ঠিকঠাক আছিল, এখন হুট করে মা কইতাছে এই মাইয়া বিয়া করান যাইব না। তোমার নাকি নাক অনেক বড়। হ, আপনি যা শুনছেন সবই সত্যি। আমার নাক অনেক বড় হয়ে যায়। মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। দেখো অথই, তুমি যদি আমার বিয়া না করার বাহানা খোঁজো তাহলে সেটাও আমারে কও, কিন্তু এরকম উল্টা পাল্টা বাহানা দিও না। আরে আজব তো, বাহানা দিমু কিসের জন্য? আমি তো বললামই, এবং আপনার মাও দেখছে। আপনার যেহেতু বিশ্বাস হইতাছে না, আপনি চাইলে আপনারও আমি দেখাইতে পারি, দেখবেন আপনি। কি তুমি আমারে দেখাবা? আচ্ছা ঠিক আছে, যদি তুমি দেখাইতে পারো তাহলে আমি দেখতে চাই তোমার নাক কেমনে বড় হয়। ঠিক আছে, দেখেন তাইলে। এটা এটা আমি কি দেখলাম? সত্যি 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 তোমার নাক এত বড় হয়ে গেছিল। এটা কেমনে সম্ভব? অমনি সম্ভব। আপনার তো বিশ্বাস হইতেছিল না, এবার বিয়ে করবেন আমারে বলেন? আমি আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি 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 কি করবো? মা মা, এত কইরা বললাম, আমার মুখের কথা বিশ্বাস করলো না। এবার নিজের চোখ দিয়ে দেখে গেছে, এবার ঠিকই বিশ্বাস করছে। মা মা শাকিল, মা, কি হলো বাবা? মা তুমি যা কইছিলে তাই তো সত্যি। তাই তো সত্যি হইব। তুই তো মনে করছিস তোর মা মনে হয় মিছা কথা কইতেছে। না রে বাবা, আমি যা দেখছি একেবারে সত্যি সত্যি। এন প্রমাণ পাইছস তো? মা প্রমাণ পাইছি, তুমি যা কইছো সবই সত্যি। আমি তো দেখে ডরাই গেছিলাম। ডরাইছস তুই? আর আমার অবস্থা যা হইছিল রে বাজান। কিন্তু মা আমি কি করবো? আমি যে সত্যি সত্যি অথরে মন থেকে ভালোবাসা ফেলাইছি। চুপ কর তো তুই। যে মাইয়ার কিনা না কিনা সরুর মতন লম্বা হয়ে যায়, এই মাইয়া ঘরের বউ বানাই নিয়ে আসলে এলাকার মানুষজন কি কইব? কিন্তু মা আমি ওরে ছাড়া কেমনে বাঁচবো? এত ভালোবাসি। আচ্ছা বাজান, তুই এগুলা নিয়ে আর চিন্তা করিস না তো। দাঁড়া, ওর বাপে যদি কোনো রকম কোনো ব্যবস্থা করিয়া ওর নাকটা ঠিক করতে পারে, তাইলে তো বউ বানায় ঘরে নিতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আগে বুঝতে হইব যে সত্যি সত্যি কি সবসময় ওর নাক ওই রকম হয়ে থাকে নাকি ঠিকঠাক হয়। হ মা, তুমি ঠিকই কইছো। দেখি আমারও কিছু পরিচিত মানুষ আছে, অগোর সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করবো নি। আচ্ছা ঘরে চলতে বাজান। আচ্ছা ঠিক আছে। বাজান এবারই মনে হয় এবারই এ বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? কে? এটা কি জীবন শিকদার বাড়ি? তুমি হ্যাঁ আমি। আপনার এই বাড়িতে না হয় আপনার কাছ থেকে দুইটা মিষ্টি খাইছি, তাই বলে একদম বাড়িতে আইসা পড়তে হবে সরাসরি? না গো মা, ওই মিষ্টির লাগে আহি নাই তো। আইসি তোমার বাপের সাথে একটু বিয়ার আলাপ করতাম। আমার পোলা আমার পছন্দ করছে। কি? হ্যাঁ। আপনার পোলাই পছন্দ করছে মানে? কইলেই হইলো নাকি? আমি কি আপনার ছেলের পছন্দ করি? আপনার ছেলের সাথে বিয়ে করার কিসের দরকার আমার? হ্যাঁ, ওই 2-4 মাস সংসার করলে এক ঠিক হয়ে যাবে, তাই না? ও বুঝতে পারছি। ভালোই ভালোই আপনারা আমার কথা বুঝবেন না, এই বাড়ি থেকে যাবেন না। এবার নিশ্চয়ই আমার আসল রূপটা আপনাদের দেখাইতে হবো, তাই না? তোমার আব্বুরে ডাক দাও। না,
আমার বাপের ডাক দিয়ে লাভ নাই। আমার আসল রূপটা আপনার ছেলে যেরকম দেখতে, এবার আপনারে আমি দেখাবো, দাঁড়ান। আচ্ছা কি এই দেখেন তাইলে। কি দেখছেন তো? হ্যাঁ, আমার আসল রূপ দেখছেন? এইবার বলেন আপনার ছেলেরে দিয়ে আমারে দিয়ে বিয়া করাবেন কিনা? না করাবেন? না, করান। এই নাকের মায়ের খাবো কেনা? তাহলে এবার ভালোই ভালোই বলতেছে আমার বাড়ি থেকে বিদায় হন। আব্বা আমি কান ধরছি, আমিও কান ধরছি। আমি মেয়ে বিয়ে করুম না। আমিও জীবনে এই মাইয়ার সম্বন্ধ নিয়ে আমু না। চলো যাই। ঠিকই আছে, উচিত শিক্ষা হয়েছে। মুখের কথা বিশ্বাস করে না, যেই পর্যন্ত না দেখামো আমার আসল রূপ সেই পর্যন্ত আর ভয়ও পাবো না। যত সব পাগল থাকো।